বর্ষা বিদায় নিয়েছে, কিন্তু তারপরেও সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনার কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ৬টি জেলায় এই বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে, যার মধ্যে রয়েছে কলকাতা, সঙ্গে ২ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর সেই ঘূর্ণাবর্তের জেরেই বৃষ্টির সম্ভাবনা। এই ঘূর্ণাবর্তের অভিমুখ রয়েছে লাক্ষাদ্বীপ এবং কর্ণাটকের দিকে। এক মাসের ব্যবধানে বালি পাচার মামলার তদন্তে রাজ্যের বিভিন্ন জায়গায় ফের সক্রিয়তা দেখা যাচ্ছে। আজকে সকাল থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আসানসোলে 2টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। মনীষ বাগারিয়ার, ব্যবসায়ী মনীষ বাগারিয়ার অফিসে এবং বাড়িতে। অফিস এবং বাড়ি, এই অফিস থেকে কিছুক্ষণ আগে টাকা গোনার মেশিন বাড়িতে নিয়ে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো। দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অফিসের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এবং মনীষ বাগারিয়ার বাড়ি। সকালে সেখানেও টানা তল্লাশি এবং তদন্ত চালিয়ে যাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। কৌশিক গাতাইত আমাদের আরেক প্রতিনিধি সেখান থেকে রয়েছেন। কিন্তু আমি শুরুতে পার্থর কাছে এই কারণে যাব, ঘন্টাখানেক আগে এই অফিস থেকে ইডি আধিকারিকেরা টাকা গোনার মেশিন অর্থাৎ কারেন্সি কাউন্টিং মেশিন নিয়ে তারা বাড়িতে পৌঁছেছেন। এখন সেখানে কি চলছে পার্থ? দেখো, সকাল 6টা থেকে এখন ঘড়ির কাঁটায় 4:30, অর্থাৎ প্রায় 10.5 ঘন্টা ধরে অফিস এবং বাড়ি দুটি জায়গাতেই তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে সেটা কিন্তু চলছে। সরাসরি যে ছবি দেখতে পাচ্ছ সেখানে একের পর এক ইডির যে গাড়ি, সেই গাড়ি রয়েছে। মনীষ বাগারিয়ার এই যে অফিস রয়েছে, যেটা হচ্ছে বাগারিয়া অটোমোবাইলসের যে দপ্তর দেখতে পাচ্ছ, তার মধ্যেই মনীষ বাগারিয়ার অফিস রয়েছে। তার একাধিক কারবার রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু সম্প্রতি কয়েক বছর আগে সে হচ্ছে বালির কারবার শুরু করে এবং এই বালি পাচার কাণ্ডে তদন্তে নেবে পুলিশ। ইডি কিন্তু গোটা ঘটনায় ইসিআইআর দায়ের করে এবং তার পরবর্তীকালে প্রথম দফায় তুমি জানো পুজোর আগে একটা তল্লাশি অভিযান হয় এবং সেখান থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে আজকে দ্বিতীয় দফায় আবারও অপারেশনে ইডি তারা কিন্তু ময়দানে নেমেছে। এবং এক্ষেত্রে আমরা দেখলাম দুপুরবেলা এখান থেকে একটি টাকা গোনার যন্ত্র ও সেটা কিন্তু নিয়ে যাওয়া হলো, অর্থাৎ এই যে অফিস, এই অফিসে নিজস্ব যে টাকা গোনার যন্ত্র ছিল সেটাকে নিয়ে যাওয়া হলো এবং এখান থেকে একেবারে এই জিটি রোড থেকে কাছেই পাশেই তার বাড়ি রয়েছে, সেই বাড়িতে সেই টাকা গোনার যন্ত্র নিয়ে যাওয়া হয়। যেমনটা আমরা ইডি সূত্রে জানতে পারছি, বাড়িতে বিপুল পরিমাণে টাকা তারা পেয়েছেন ঠিকই, কিন্তু সেই টাকা বৈধ না অবৈধ পরবর্তীকালে সেটা কিন্তু তদন্তকারীরা জানতে পারবেন। তারা তদন্ত করে দেখবেন এবং সেটা কিন্তু সেই রকম নথি তারা চাইবেন। তবে যে টাকা রয়েছে, কতটা রয়েছে, কি পরিমাণে টাকা, সেটা জানার জন্য অফিসের যে যন্ত্র ছিল কারেন্সি কাউন্টিং মেশিন সেটাকে নিয়ে যাওয়া হয়েছে এবং বাড়িতে সেই টাকা কোনো একদিকে যেমন কাজ চলছে, পাশাপাশি বিভিন্ন নথিপত্র সেই সবটা মিলিয়ে দেখার কাজ চলছে। মূলত এই যে বৈধ কাগজ দেখিয়ে অবৈধ বালি কারবার, সেটার কিন্তু অভিযোগ এবং সেই অভিযোগের তদন্তে আজকে ইডি তারা নেমেছে এবং মূলত যে বালি তোলা হয় বিভিন্ন জায়গা থেকে এবং সেই বালি তোলার পরবর্তীকালে যে হিসেব দেখানো হয় সেখানে কিন্তু গভর্নমেন্ট ফিনান্সিয়াল যে বিষয় সেটা কিন্তু খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। সিন্ডিকেটের পিছনে কারা কারা রয়েছে সেটা জানার চেষ্টা করছেন আধিকারিকরা। যে পরিমাণে বালি তোলা হয় তার জন্য যে সিএফটি বা দেখানো হয় হিসাবে, সেই সিএফটিতেই কিন্তু গভর্নমেন্ট এবং সেই গভর্নমেন্ট অনুযায়ী সেই সিএফটি যেরকম লোডিং করা হচ্ছে বালি, তার থেকে যে বিষয়টা সেটা হচ্ছে ওভারলোড করে সেটা হচ্ছে সেই বালি কিন্তু চলে যাচ্ছে এবং এখানেই রেভিনিউ এর ওপরে কিন্তু একটা তারা ফাঁকি দিচ্ছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু আজকে ইডির আধিকারিকরা তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং তল্লাশি অভিযান সেটা কিন্তু চালাচ্ছেন। একেবারে সকাল 6টা থেকে এই তল্লাশি টানা চলছে। মূলত একেবারে সরকারি টেন্ডার প্রাপ্ত ব্যবসায়ী, কিন্তু এই ব্যবসায়ী যেটা অভিযোগ মনীষ বাগারিয়ার বিরুদ্ধে, যে যত সিএফটি বালি তোলার অনুমতি রয়েছে তার থেকে বেশি সিএফটি বালি তুলে সরকারি রাজস্ব সেখানে ফাঁকি দিতেন তিনি, এই অভিযোগ রয়েছে। কারেন্সি কাউন্টিং মেশিন নিয়ে যাওয়া হয়েছে, টাকা পাওয়া গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, কিন্তু সেই টাকা বৈধ কিনা সেইটা এবার খতিয়ে দেখার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকেরা।